আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। গতকালকে কিন্তু যথেষ্ট ভালো একটা পজিটিভ ট্রেন্ডের মার্কেট আমরা দেখেছি। আসলে মার্কেট কিন্তু যথেষ্ট প্রফিট দিচ্ছে, কে কতটুকু নিতে পারছেন আমি জানি না। আর যারা উপরে ব্লক হয়ে আছেন তাদের কথা তো ভিন্ন, তবে মার্কেট প্রফিট দিচ্ছে। এখন দুটি স্টক নিয়ে বিশ্লেষণ দিব। আর অবশ্যই যারা নতুন দেখতেছেন পেজটাকে ফলো করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, কারণ রিকোয়েস্ট ফ্রেন্ড লিস্টের একটা লিমিটেশন থাকে, এটা ফুলফিল হয়ে গেছে। দেখেন, যারা প্রফিট করতে পারছেন না তারা চাইলে আমার পেড গ্রুপে আসতে পারেন। আমার পেড গ্রুপে যারা আছে সবাই অলরেডি ভালো একটা প্রফিটে কিন্তু চলে আসছে। যদি আমার পেড গ্রুপে কেউ প্রফিটে না থেকে থাকেন, অবশ্যই ওপেনলি কমেন্টস করবেন যে ভাই আপনার পেড গ্রুপে এসে আমি লুজার বা আমি লাভে নেই, যাতে আরো 10 জন ভাই দেখে বুঝতে পারে যদি আপনি লুজার হয়ে থাকেন। যাই হোক, আর লাভ হলে সেটা কমেন্টস না করলে হবে, সেটা তো আপনি নিজেই জানেন। লুজার হলে অবশ্যই কমেন্টস করবেন। আপনারা চাইলে আগামী মাসের জন্য পেড গ্রুপে আসতে পারেন, ইনবক্সে নক করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এখন যে স্টকটি নিয়ে কথা বলবো, দুটি স্টক নিয়ে বিশ্লেষণ দিব। একটি হচ্ছে সিপাল এবং আরেকটি হচ্ছে ইফাদ অটোস। প্রথম যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিপাল বিস রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার। যাই হোক, আপনারা পরিচিত আছেন স্টকটা সম্পর্কে। এক সময় ভালো প্লে করেছে। যাই হোক, বর্তমান বাজার মূল্য হচ্ছে 36 টাকা 20 পয়সা। গতকালকে 50 পয়সা পজিটিভে ক্লোজ করেছে। হাত বদল হয়েছে 3,87,000 স্টক। ভলিউম কিন্তু খুব একটা হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। বিগত 3 দিনে কিন্তু 1 টাকা পজিটিভ করেছে, কিন্তু ভলিউম কিন্তু নাই। তার আগে কিন্তু একটা কারেকশন দিয়েছে। আর ভলিউম কিন্তু খুব বেশি না, গতকালকে কিন্তু অল্প ভলিউম হয়েছে। তার আগের দিন হয়েছে 4 লাখ, প্রায় 20 লাখ, 4,20,000। তার আগের দিন হয়েছে 3.5 লাখ। খুবই কম ভলিউম। যদি আপ হয়ে ভলিউম হতো তাহলে একটা হয়তো বা টেনশনের বিষয় ছিল। তবে আর একটা কথা আমি বলে নিই, আমার যে কোনো স্টক আপনার হাতে যদি 15 দিন সময় থাকে, 10 থেকে 15 দিন সময় থাকে এবং এভারেজ করার মেন্টালিটি থাকে, অবশ্যই আপনি আমার স্টকে দেখে শুনে যদি বুঝে আমার কথা মতো বা নিজের বিবেচনায় যদি এন্ট্রি নেন, আশা করি প্রফিট গেইন করতে পারবেন। তবে হুটহাট আজকে কিনবেন কালকে সেল করবেন, এ ধরনের কোনো স্টক আমি দেই না। আপনাকে অবশ্যই 15 দিন সময় নিয়ে আসা লাগবে, 10 থেকে 15 দিন। যাই হোক, এই মুহূর্তে সিপালের আরএসআই হচ্ছে 51। ক্যান্ডেল গুলা দেখতে পাচ্ছেন, বিগত দিনে ভালো একটা ক্যান্ডেল করেছে, খারাপ বলবো না আমি। এবং দেখার বিষয় হচ্ছে ভলিউম খুব একটা হয় নাই। এবং এই স্টকটার ভালো করার যথেষ্ট পসিবিলিটি আছে। 25 সালে 1% ডিভিডেন্ড দিয়েও ডিসবার্স করে নাই যদিও। তারপর আমি বলবো স্টকটা উপরে যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে। যেহেতু স্টক উপরে যেতে পারে, আপসে যেতে পারে, ডাউনেও আসতে পারে, এই জন্য আপনার ভালো একটা প্ল্যানিং থাকা উচিত। অবশ্যই ব্যাকআপ মানি রাখা উচিত। আর এভারেজ করার মেন্টালিটি নিয়ে যদি দেখেন, আশা করি যে এখান থেকে একটা প্রফিট গেইন করার আপনার পসিবিলিটি থাকবে। আর ইন্ডেক্সের উপর অবশ্যই খেয়াল রাখবেন। তবে এই স্টকটা উপরে যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে, উপরে যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে। আমরা দেখতে পাচ্ছি 40 টাকা টাচ করেছিল, কিন্তু 30শে মার্চ, এরপরে কিন্তু মার্চ এরপরে নিচে চলে আসছে, আবার কিছুটা মুভমেন্ট দেখা গেছে। যাই হোক, এখন যে পজিশন আছে, আপনারা চাইলে আগামী দিনে পজিটিভলি চিন্তা ভাবনা করতে পারেন। তবে অবশ্যই সারাদিন বসে থেকে যখন মনে হবে যে না, ইন্ডেক্সটা পজিটিভ থাকবে এবং প্রাইসটা ওকে আছে, প্রাইসটা রিজনেবল ওকে আছে, এবং এভারেজ করার মেন্টালিটি নিয়ে যদি দেখতে পারেন, তবে আমি বলবো সিপারটা আপনারা নিজ দায়িত্বে দেখতে পারেন। যদি আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। তবে ভালো একটা পজিশনে আছে, ভালো একটা পজিশনে আছে, চাইলে আপনারা সিপালকে পজিটিভলি দেখতে পারেন। এক সময় অনেক প্লে করেছে, ওই লেভেলে 100 150 ওই রকম চিন্তা ভাবনা করা যাবে না। তবে আশা করি আপনারা এখান থেকে একটা প্রফিট গেইন করতে পারবেন। সবকিছুর বিবেচনায় আগামী দিনে আপনারা চাইলে বুঝে শুনে এই স্টকটাতে
এন্ট্রি দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারেন। আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, বাই সেল নিজ দায়িত্ব করবেন। তবে আমার মতামত হচ্ছে স্টকটা ভালো পজিশনে আছে, আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল প্লাস অবস্থান, তবে স্টক বাই করার পর নিচে যেতে পারে, ডাউনে আসতে পারে, এটা একটা স্বাভাবিক চিত্র। সেক্ষেত্রে আপনার অবশ্যই এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। সবকিছুর বিবেচনায় আমি বলবো সিপালকে দেখা যায়। এরপরে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইফাদ অটো, বি ক্যাটাগরির একটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। গতকালকে কিন্তু 40 পয়সা পজিটিভ হয়ে 25 টাকা 50 পয়সার ক্লোজিং প্রাইস হাত বদল হয়েছে 9,08,000 স্টক। এই স্টকটার কিন্তু কোয়ার্টার 3 ইপিএসটা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু ভালো। বিগত বছর কিন্তু 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং ডিরেক্টর হোল্ডিং কিন্তু 54%, ইনস্টিটিউট হচ্ছে 56%, পাবলিক হোল্ডিং আসলে কম। তবে সবকিছুর বিবেচনায় ইফাদ অটোটাকে এই মুহূর্তে আপনারা চাইলে পজিটিভলি দেখতে পারেন। বর্তমান আরএসআই হচ্ছে 61, এই লেভেলগুলাতে তার ব্রেকআউট দেওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে, এই লেভেলগুলো ব্রেকআপ দিয়ে 26 টাকা ব্রেকআউট দিয়ে উপরে চলে যাওয়ার একটা সম্ভাবনা তার আছে। আমি বলবো ভালো পজিশন এবং ব্রেকআউট দেওয়ার তার ভালো পসিবিলিটি আছে। আপনারা চাইলে পজিটিভলি ইফাদ অটোটাকে বিবেচনা করতে পারেন। বর্তমান আরএসআই হচ্ছে 61 এবং স্টকটা সুন্দর একটা পজিশনে আছে। তবে যত সুন্দর পজিশনেই থাকুক, যে কোনো স্টকই বাই করার পর ডাউন ট্রেন্ডে আসতে পারে, কারেকশন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। এই স্টকটাতে আপনারা এভারেজ করতে পারবেন, এভারেজ করলে প্রফিট গেইন প্লাস বেরিয়ে আসতে পারবেন এবং সিভালও এভারেজ করা যাবে, সমস্যা নেই। সব স্টকে এভারেজ করা যায় না, এভারেজের একটা মাত্রা থাকে। কিছু স্টকে কিন্তু আবার স্টপ লস বাধ্যতামূলক নিতেই হয়। যাই হোক, বাই সেল নিজ দায়িত্ব করবেন। তবে আমি বলবো এই মুহূর্তে ইফাদ অটোটাকে আপনারা পজিটিভলি দেখতে পারেন, ভালো পজিশন এবং ব্রেক আউট দেওয়ার তার ভালো পসিবিলিটি আছে। অবশ্যই 10 থেকে 15 দিন সময় হাতে নিয়ে দেখবেন। বরাবর আমি যেটা বলি, হুটহাট বা শর্ট টাইমে ধনী হওয়ার পৃথিবীতে কোনো সিস্টেম নাই, পুঁজিবাজারও তার ব্যতিক্রম না। ধৈর্য এবং বিচক্ষণতাই আপনাকে অন্য সবার থেকে এগিয়ে রাখবে। বুঝে শুনে ট্রেড করেন, তবে পজিটিভলি ইফাত অটোটাকে আপনারা দেখতে পারেন, ভালো পজিশন। আমি বলবো ব্রেকআউটের একটা সম্ভাবনা আছে, ভালো জায়গায় এন্ট্রি এভারেজ করতে পারলে আপনাদের প্রফিট গেইন করার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। তবে এই স্টকটার ব্রেকআউট দেওয়ার, এই দেখতে পাচ্ছেন আপনারা ব্রেকআউট দেওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। তবে এভারেজ করার মেন্টালিটিও রাখবেন। আর কেউ চাইলে আগামী মাসের জন্য পেড গ্রুপে অ্যাড হইতে পারেন নির্দিষ্ট ফি দিয়ে। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন।